হ্যালো বন্ধুরা, মামুনস কিচেনে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো রেশমি চিকেন কাবাব। এটা খেতে যেমন সুন্দর হয় তেমনি বানানোটাও খুব ইজি। তো চলো শুরু করা যাক রান্নাটা। প্রথমেই আমি একটা বাটির মধ্যে টক দই নিয়ে নেবো, বেশ খানিকটা পরিমাণ মতন। টক দই নেওয়ার পর এখানে আমি নিয়ে নেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর আমি এতে দিয়ে দেবো লেবুর রস আর দিয়ে দেবো কাজু আর আমন্ডের পেস্ট। যতটা কাজু ততটা আমন্ড দিয়ে আমি এটাকে ভালো করে, আর দিয়ে দেবো এর মধ্যে চাট মশলা, গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। সব আমি এগুলো 2 টেবিল স্পুন করে দিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেবো। খুব ভালো করে এটাকে কিন্তু মিক্স করতে হবে। আমার রান্নাগুলো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দিও। ভালো করে মিক্স করা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে এই মশলাগুলোর সাথে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজ আমি এটা বানাবো তাওয়াতে, মাইক্রো ওভেনে নয়। তাওয়াতেও খুব ভালো রেশমি কাবাব করা যায়। দেখো এটা ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়ে আবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে আমার এটা মাখানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, অল্প ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে আবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। সব কিছু একবারে দিয়ে মাখিয়ে নিলে কিন্তু এটা একদম ভালো হবে না। এই রকম ভাবে স্টেপ বাই স্টেপ আমাদের এগুলোকে মাখাতে হবে। ভালো করে আমি মিশিয়ে নেব। সুন্দর করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে আমি এটাকে 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। 12 ঘন্টা যদি নাও রাখতে পারো 6 ঘন্টা তো অবশ্যই রাখতে হবে, তবে 12 ঘন্টা রাখলে বেশি ভালো হয়। আরও ভালো হয় যদি এটা ওভারনাইট ফ্রিজে রাখা যায়, তাহলে খুব ভালো হয়। ভালো করে আমি সর্ষের তেলটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি ঢাকা দিয়ে 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এরপর আমি বানিয়ে নেব গ্রিন চাটনি। তার জন্য দেখো আমি পুদিনা পাতা নিয়েছি আর নিয়ে নেব ধনে পাতা। এরপর নেব একটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন, আর দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 2-4 দানা চিনি, স্বাদ মতো নুন, আর দেব 2 চামচ মতন টক দই। খুব সামান্য একটু 1 চামচের মতন জল দেব, আর দিয়ে দেবো লেবুর রস দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। ব্যাস রেডি আমাদের গ্রিন চাটনি। কারণ গ্রিন চাটনি তো কাবাবে অবশ্যই লাগবে। তো আমাদের রেডি হয়ে গেছে গ্রিন চাটনিটা। এবার 12 ঘন্টা হয়ে যাওয়ার পর দেখো আমি মাংসটা বার করে নিয়েছি, কত সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে সমস্তটা। এরপর আমি এটাকে স্টিকে রেডি করে নেব। প্রথমেই আমি চিকেন দিয়ে দেবো, তারপরে দেবো ক্যাপসিকাম, তারপরে দেবো 1 পিস অনিয়ন, আবার চিকেন, ইয়েলো বেল পেপার, আবার অনিয়ন, আবার চিকেন, রেড বেল পেপার, আবার অনিয়ন। এইভাবে আমি স্টিকগুলো রেডি করে নেব। এইভাবে আমি স্টিকগুলোকে রেডি করে নেব। তোমরা চাইলে ক্যাপসিকামগুলো নাও দিতে পারো, বেল পেপার নাও দিতে পারো, শুধু চিকেন দিয়েও করতে পারো। পরপর তোমরা শুধু কয়েকটা চিকেন দিয়েও করে নিতে পারো। এইভাবে 3-4টে চিকেন দিয়েও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই।
স্টিকগুলো এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নেব। এইবার দেখো গ্যাসের ওভেনে আমি একটা তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করে আমি ব্রাশে করে বাটারটা লাগিয়ে নেব ভালো করে, দিয়ে আমি এগুলোকে দিয়ে দেবো স্টিকগুলোকে। ওপর থেকে আবার আমি একটু বাটার দিয়ে দেবো, দিয়ে আমি 1 মিনিট বাদ এগুলো উল্টাতে থাকবো। 1 মিনিট বাদ উল্টাতে প্রত্যেকটা সাইড আমি ভালো করে এইভাবে করে নেবো রেডি। যতক্ষণ না পর্যন্ত হচ্ছে এইভাবে 1 মিনিট অন্তর উল্টাতে থাকবো, গ্যাসটা একদম লোতে রেখে। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন রেশমি কাবাব। তো আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের ভালো লাগছে আমার রান্নাগুলো, তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।